ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো ছেদ অভিযোগ টিআরএসজির বিরুদ্ধে, কিছু হলেই শব্দ সেদের সাড্ডাহাক এথেরাক ব্যাপারটা আসলে কি, গোটা বিষয়টা আপনাদের জানাবো। তো 42,949 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালে, মোটামুটিভাবে এই চ্যানেলের দৌলতে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আজকে জানতে পারছে যে এই প্যানেল অ্যাকচুয়ালি হয়েছেটা কি। একটা সিলেকশন কমিটি যাদেরকে দিয়ে প্যানেল তৈরি করার কথা ছিল, সেখানে গিয়ে একটা এক্সট্রা বাসু কোম্পানি যারা একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, যাদের মধ্যে কোনো অভিজ্ঞতা ছিল না, তাদেরকে দিয়ে এইরকম কাজ করিয়ে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে চিট করা হয়েছে মানুষের সাথে। যে সমস্ত প্রার্থী যারা প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে এই রিক্রুটমেন্টে বসেছিলেন, তাদের সাথে চিট করা হচ্ছে। বহু সংখ্যক প্রার্থী, বিশেষ করে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা, তারা এই জায়গা থেকে তারা কিন্তু কোথাও গিয়ে তাদের যে যোগ্যতা মানের ভিত্তিতে যে মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যে ব্যাপারটা ছিল, সেখানে তারা হতে পারেননি, কারণ এই প্যানেলের মধ্যে প্রচুর বেনিয়ম, অনিয়ম এবং অনেক অসঙ্গতি রয়েছে। তো অভিযোগটা কি টিআরএসজির বিরুদ্ধে, সেটা আগে আসবো। সম্প্রতি ডিভিশন বেঞ্চে 32 যে প্রিয়াঙ্কা নস্কর মামলা, সেই মামলাটাকে ডিভিশনে তোলার জন্য কিছু ইন সার্ভিসদের তরফ থেকে তারা যাওয়া হয় এবং তারা সেখানে গিয়ে জানতে পারে যে কোনো একটা কেউ এসছে যে তাদের যে 32,000 চাকরিচ্যুত শিক্ষক রয়েছে, তারা যাতে তারা মাইনেটা না পায়, সেই অর্ডারটাকে ভ্যাকান্ট করানোর জন্য তারা এসছে। তো এরকমভাবে কোনো একটা গ্রুপে, ইন সার্ভিসদের গ্রুপে এরকম একটা SMS তাদের কাছে তারা করছে যে টিআরএসজি মনে হয় হাইকোর্টে একটা ম্যাট সাবমিশন করলো ডিভিশন বেঞ্চে, সৌমেন স্যারের অর্ডার যেটা বলা হয়েছিল যতদিন না কেস মিটবে ততদিন স্যালারি কন্টিনিউ থাকবে, তার সেটা ক্যান্সেল করার জন্য সমস্ত টিম সজাগ আছে, চিন্তার কিছু নেই। আর ভাস্কর ঘোষ 2017 কাছে পাওয়ার আশায় সস্তা পোস্ট করছেন, যেটা কোনো টিমই চিন্তিত নন, কারণটা সবাই জানে। তো একটা ছেদ অভিযোগ টিআরএসজির বিরুদ্ধে করা হয়েছে। তো তাদের উদ্দেশ্যে একটা পরিষ্কার বার্তা, এই চ্যানেলটা অ্যাকচুয়ালি খোলা হচ্ছে এই কারণের জন্য যে ক্লারিফিকেশনটা আমরা দেব। টিআরএসজি কার চাকরি বাতিল হলো, কার সংসার ঠিকভাবে চললো, কে মাইনে পাচ্ছে, কে পাচ্ছে না, এগুলো নিয়ে ওয়ারিডই নয়। টিআরএসজি শুধুমাত্র তাদেরকে নিয়ে ওয়ারিড যারা যোগ্য হয়েও চাকরিটা পায়নি 42,000 প্যানেলে, তাদের চাকরির জন্য সদা সচেষ্ট চেষ্টা কিন্তু টিআরএসজি করে যাচ্ছে যে এদেরকে কি করে অ্যাকোমোডেশন টিআরএসজি করবে, কারণ সত্যি সত্যি এরা বঞ্চনার শিকার হয়েছে। উপযুক্ত মেধা থাকলেও এরা বঞ্চনার শিকার হচ্ছে, কাট অফ ক্লিয়ার করলেও এরা বাইরে থেকে গেছে। টিআরএসজি শুধু এদের নিয়ে কনসার্ন, তো 32,000 মামলা নিয়ে তাদের কোনো বিন্দু মাত্র মাথা ব্যথা নেই যে 32,000 মামলা কবে উঠলো কি না উঠলো। হ্যাঁ, একটা জিনিস রয়েছে যেখানে কি এটা মিটলে একটা সিঙ্গেল বেঞ্চে বেশ কিছু অর্ডার হতে পারতো বা চাকরির একটা দিশা খুলবে, সেটা নিয়ে ওয়ারিড যে মামলাটা নিষ্পত্তি হোক। বাট কে চাকরি পাচ্ছে, কে চাকরি পাচ্ছে না, এই 32,000 মধ্যে কার চাকরি থাকলো, কার চাকরি থাকলো না, কে মাইনে পেলো, কার মাইনে পেলো না, এসব নিয়ে কিচ্ছু যায় আসে না টিআরএসজি, সেটা তাদের ব্যাপার। লড়াইটা তো প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে টিআরএসজি, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম ভুল করলে কেন, তারা এর মাসুলটা দিক, তারা এদেরকে অ্যাকোমোডেশন করুক এই যোগ্য বঞ্চিত প্রার্থীদের। দেন পরবর্তী এই গ্রুপে আরও একটি পোস্ট হচ্ছে, যেটা আগেরটা দেখুন মেনি টাইমস ফরওয়ার্ড হচ্ছে, এটা দেখুন শুধু ফরওয়ার্ডেড লেখা আছে, টিআরএসজি নয়, যেটা খবর তারাই ক্লারিফিকেশন করছে, টিআরএসজি নয়। লাস্ট খবর অনুযায়ী মামলাটি করেছেন ভাস্কর ঘোষের নিখিল বঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে, কিন্তু যেহেতু আমাদের উপর সুপ্রিম কোর্টের স্টে আছে, তাই সুপ্রিম কোর্টের অর্ডারকে টপকে গিয়ে হাইকোর্ট কিছু করতে পারবে না, এটা আমাদের নেত্রীর বক্তব্য। তো বোঝা যাচ্ছে কোন নেত্রী এই কথা বলতে পারে। তো মোদ্দা কথা, এটা আমরা সরাসরি আমরা ক্লারিফিকেশন যেটা দেওয়ার চেষ্টা করছি যে 32,000 মামলায় আমরা জানি যে অর্ডারটা কিভাবে হয়েছে, এর পিছনে অভিসন্ধি কী ছিল, কারা কারা আছে, সমস্তটাই আমাদের কাছে পরিষ্কার। তো সেই জায়গা থেকে আমরা এই 32,000 নিয়ে কতটা ওয়ারিডই নয়। আমাদের একটাই কাজ, যারা যোগ্য বঞ্চিত ছিল তারা কি করে 42,949 প্যানেলে তারা চাকরি পাবে। এই পাওয়ার ক্ষেত্রে যদি কারো এলিমিনেশন হয় তাতেও আমাদের কিছু যায় আসে না, যদি তাদের চাকরি থেকে যায় তারপরে গিয়ে যোগ্য বঞ্চিতদের একটা অ্যাকোমোডেশন সরকার দেয়, যেমনটা 2009 ক্ষেত্রে দিয়েছে, তাতেও আমরা খুশি। মোদ্দা কথা, যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থী আছে তারা যদি চাকরিটা পায় হোয়াটএভার 7.5 বছর পরে ন্যাশনাল বেনিফিট নিয়ে, আমাদের এখানে আর কে চাকরি থাকলো কার চাকরি থাকলো না, এটা নিয়ে আমাদের কিছু যায় আসেই না। পরিষ্কার বার্তা এটা আমাদের তরফে, যার জন্য আমরা বিকল্প উপায় খুঁজছিলাম এবং অলরেডি আমরা কিন্তু 5-5টা মামলা ক্ষেত্রে আমরা দেখেছি যে সিএবি পর্যন্ত হয়েছে, যাতে 32,000 প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারটাকে সাবজেক্ট টু আউটকাম করে যদি এখানে অ্যাকোমোডেশন রাস্তা খুলে যায়, দেন টিআরএসজি প্রচুর মামলা আছে যেখানে গিয়েছে মামলাগুলোতে সরাসরি চাকরির দাবি পর্যন্ত রাখা হবে আর সরাসরি অ্যাপয়েন্টমেন্টের দাবি করে, এবং সেক্ষেত্রে সেম অর্ডারে এই মামলাগুলোর ক্ষেত্রে আসবে। 5% অ্যাডিশনাল প্যানেল, টিআরএসজি এই টাইপের মামলাগুলো করা, যে 5% অ্যাডিশনাল প্যানেল 2150টা সিট আপনি দিন, কেন দেননি? রুলস মোতাবেক তো লেখা ছিল 2150 জনের, তো অন্তত ভাগ্যের শিখে ছিটতে দিন যারা অপেক্ষমান তালিকায় থেকে নন জেনিক সিটগুলোতে যারা পাওয়ার কথা। এগুলো টিআরএসজি কনসার্ন।
কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না এগুলো নিয়ে টিআরএসজি কখনো কনসার্ন ছিল না, আর এখনও থাকবেও না, আর ভবিষ্যতে তো কোনো কথাই নেই। মোদ্দা কথা, পরিষ্কার একটা বার্তা আমাদের তরফ থেকে আমরা দিই যে এই সমস্ত ছেদো কাজ টিআরএসজি কখনো করেনি, পিছনে লাগালাগির ব্যাপার নেই। টিআরএসজির যত মামলা, কেউ যদি কোনো মামলা দেখাতে পারে কোনো একজন সার্টেন টিচারকে সামনে রেখে পার্টি করে মামলা করা হয়েছে, আমি বলছি টিআরএসজি ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দেবো। এত বড় কথা বলছি যে কোনো মামলা কাউকে টার্গেট করে করাই হয়নি। ইচ অ্যান্ড এভরি মামলা শুধুমাত্র যদি কাউকে ধরেও নিয়ে করা হয়, কারো একটা রিলেভেন্ট করে এমডি মোহাম্মদ রাজুকে রেখে যদি করা হয়, তার মানে এটা নয় যে এমডি রাজু চাকরি খাওয়ার জন্য মামলাটা করা হচ্ছে। এই উদ্দেশ্যে করা হচ্ছে যে এমডি রাজু যদি এই নাম্বারে চাকরি পায় তাহলে এর থেকে বেটার মার্কস পেয়ে কেন আরও যে সমস্ত প্রার্থী আছে তারা কেন পাবে না। আজকে এমডি ফিরোজ শেখ মুর্শিদাবাদে 16.134 পেয়ে সে চাকরি করছে, আমরা তাকে রেখেছি এই কারণে, পার্টি করা হয়নি, তার ডকুমেন্টটা অ্যাজ পার কাট অফ থেকে তুলে ধরে করা হয়েছে এই কারণে যে এমডি ফিরোজ শেখ মুর্শিদাবাদে 16.134 পেয়ে যদি চাকরি পায় তাহলে জিয়ারুল শেখ 18.348 পেয়ে কেন চাকরি পাবে না, এই আওয়াজটাই তুলেছে টিআরএসজি যে যোগ্য মেধাসম্পন্ন ব্যক্তিরা কেন প্যানেলের বাইরে থাকবে। মালদা ডিস্ট্রিক্টে আমাদের বেশ কয়েকটা ফাইল হচ্ছে, সেখানে সমস্ত কথা একই, এমডি রাজ্যে 10 পেয়ে চাকরি করলে তার উপরে পাওয়া ছেলেমেয়েরা কেন চাকরি পাবে না, কেন প্যানেল প্রকাশিত হবে না, এটা টিআরএসজি লড়াই। যে প্যানেলটা আপনি দিনের আলোতে আনুন, আজকে এই যে মিডিয়ামটা আপনি জানান, কেন একটা 28-11 তালিকা দিয়ে মিডিয়ামটা আপনি বলেন, এই ধরনের আইটিআই করে উত্তর পাওয়া যাচ্ছে না, তার টিআরএসজি মামলা করেছে যে আইটিআই ইনফরমেশন কেন দেওয়া হচ্ছে না, ছেলেমেয়েদেরকে তথ্য জানান, চাকরিটা দিন, এরা যদি যোগ্য হয়, রুলস মোতাবেক একটা প্যানেল দেখান আমাদের। এই তো টিআরএসজির লড়াই, কারো পিছনে টিআরএসজি লাগতে যায় না, লাগবে না ভবিষ্যতেও। কে পেলো কে না পেলো, কার বাদ যাচ্ছে কার থেকে যাচ্ছে কিচ্ছু যায় আসে না, লড়াইটা শুধু একটাই, যোগ্য ছেলে মেয়েদের সাড্ডা হাক এর্থে রাখ, যারা যোগ্য তাদেরকে এই প্যানেলে অ্যাকোমোডেশন দিতেই হবে, এটা টিআরএসজির লড়াই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।